আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি আওয়ামী লীগের আতুরঘর হিসেবে পরিচিত। বাংলাদেশ আওয়ামী লীগের আজ ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। যে প্রতিষ্ঠা বার্ষিকী এলেই এই পুরো কার্যালয় এবং তার সাথে যে বাড়িটি রয়েছে সেই বাড়িটিতে অনাড়ম্বর আয়োজন, তার সাথে নেতাকর্মীদের ঢল এবং তার সাথে অন্যান্য যারা আওয়ামী লীগ সমর্থন করেন তাদের কিন্তু ঢল নামতো। তবে এই বাড়িটি এখন দেখতে পাচ্ছেন পুরো শুনশান নীরবতা হয়ে বসে রয়েছে অর্থাৎ। এবং এই যে বাড়িটির চিহ্ন আপনারা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই বাড়িটির আশপাশের পুরো পরিবেশ এখন থমথমে রয়েছে। তবে বাড়িটির দেখতে পাচ্ছেন পলেস্তারা খোসানো হয়েছে এবং ভাঙনের ফলে অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যে ভাঙন অর্থাৎ এই যে বাড়িটি ভাঙচুর করেছিল বিক্ষুব্ধ ছাত্র জনতা, সেই বাড়িটির অবস্থা এখন দেখতে পাচ্ছেন একেবারেই জীর্ণ শীর্ণ জরাজীর্ণ হয়ে রয়েছে। হয়তো দেখে মনে হতে পারে কোনো ধ্বংসস্তূপ কিংবা ভূমিকম্পের আচরে বা ভূমিকম্পের প্রভাবে এই বাড়িটির এ অবস্থা বিরাজ করছে। আজ ধানমন্ডি ৩২ নম্বরের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি, সে বাড়িটির অবস্থা এমনই কিন্তু দেখা যাচ্ছে। নেই কোনো আয়োজন, নেই কোনো অনাড়ম্বরপূর্ণ কার্যক্রম। আর এই কার্যক্রমে সাধারণ মানুষ এই ৩২ নং ধানমন্ডি এলে অর্থাৎ ৩২ নম্বর ধানমন্ডি এলাকায় তারা কিন্তু এসে ভিড় করেন এবং তার সাথে এখান থেকে অনেকেই বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম কিন্তু এখান থেকে পরিচালিত হয়েছে। আওয়ামী লীগের যে কার্যক্রম কিংবা বড় বড় যে সকল নেতা তাদের কিন্তু এখান থেকেই এই কার্যক্রমগুলো পরিচালিত হতো। ধানমন্ডি ৩২ যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড এখান থেকেই পরিচালনা করতেন। আর এই ধানমন্ডি ৩২ নম্বরে কিন্তু শুনশান নীরবতা বিরাজ করছে। আশপাশে এলাকা কিন্তু পুলিশ এবং সাধারণ মানুষ পুরো এলাকাটি এখন সংরক্ষিত করে রাখা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে এখানটায় নিরাপত্তা দেওয়া হয়েছে। এবং যে গণঅভ্যুত্থানের সময় যে বিক্ষুব্ধ ছাত্র জনতা গণঅভ্যুত্থান শেষে যখন আওয়ামী লীগের যে সরকার যখন পতন ঘটে, যখন নেতাকর্মীরা সকলে যে যার মতো কেউ দেশের মধ্যে থেকেছেন, কেউ আবার পরে দেশ থেকে বাহিরে চলে গেছেন এবং অনেক নেতাকর্মী যারা এখনও দেশের বাহিরে এবং দেশের মধ্যে অবস্থান করছেন তাদেরও কিন্তু আতুরঘর এই ৩২ নং ধানমন্ডি। তো এই ৩২ নং ধানমন্ডি এলাকা কিন্তু সাধারণ মানুষ প্রবেশাধিকার সংরক্ষিত রাখা হয়েছে। সাধারণ মানুষ কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীদের সে পদচারণা নেই বললেই কিন্তু চলে। আরেকটা বিষয় যদি জানিয়ে রাখি, আজ যেহেতু ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের, সেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আজ কিন্তু কোনো ধরনের সকাল থেকে তেমন কোনো মিছিল আসলে দেখা যায়নি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় যেটি রয়েছে গুলিস্তানে, আর সেখানেও কিন্তু সাধারণ যে মানুষ তাদেরও কিন্তু প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে এবং সেখানে কিন্তু নেতাকর্মীদের কোনো জটলা নেই। আর নাশকতার আশঙ্কা করে কিন্তু সারা দেশে 18,000 অর্থাৎ রাজধানীতে, শুধুমাত্র রাজধানী ঢাকায় 18,000 পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে। সেই 18,000 পুলিশ মোতায়েন এবং 200টি স্থানে চেকপোস্ট আসলে বসানো হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো ধরনের যাতে নাশকতা করতে না পারে কিংবা নাশকতা করলে তাৎক্ষণিকভাবে যাতে পুলিশ ব্যবস্থা নিতে পারে, সেই কারণে কিন্তু সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সেনাবাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। 30 জুন পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী। তো সব কিছু মিলিয়ে এই যে আওয়ামী লীগের আতুরঘর খ্যাত ৩২ নং ধানমন্ডির যে বাড়িটি, এর বাড়িটির অবস্থা দেখা যাচ্ছে ধ্বংসপ্রাপ্ত এবং ভগ্নস্তূপে পরিণত হয়েছে। নেই কোনো ধরনের অনাড়ম্বর আয়োজন। তো এই ছিল বাংলাদেশ আওয়ামী লীগের অর্থাৎ কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর সেই স্মৃতি বিজড়িত ৩২ নং ধানমন্ডির বাড়িটির সবশেষ খবর।